প্রাণ প্রিয় নতুন বন্ধুরা আমার, আজকে এই 21 ইঞ্চি কালার টেলিভিশনটা আজকে আমরা রিপেয়ার করা শিখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 21 ইঞ্চি সিআরটি কালার টিভি। বন্ধুরা, এই টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করবেন ভালো করে। আর আমি এসি কোডটা হাতে নেব বন্ধুরা। এসি কোডটা আমি এখন কারেন্টের লাইনটা ইন করে দেব। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। আর এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেই প্রসেসগুলো শেয়ার করব আজকে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু লাইনটা কারেন্টে ইন করে দিয়েছি, একটু লক্ষ্য করবেন স্ক্রিনে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, টিউবে একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন মূল সমস্যাটা বের হয়ে এলো বন্ধুরা। এই সমস্যাটা আমরা আজকে রিপেয়ার করা শিখবো ইনশাআল্লাহ। নতুন বন্ধুরা, এক্সাম্পল আমি স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক নতুন বন্ধুরা, আমি টিভিটাকে খুলে নিচ্ছি। এই যে দেখেন আমি অলরেডি টিভিটাকে খুলে নিয়ে এলাম বন্ধুরা। আসল কাজে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আসল কাজ শুরু করে দিলাম। আস্তে আস্তে করে আমি সবগুলো কেবল কিন্তু খুলে নিলাম বন্ধুরা। এই যে দেখেন আমার সবগুলো কেবল কিন্তু খোলা শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, এই যে দেখেন আমি সার্কিটটাকে উল্টিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন আমাকে যেটা করা লাগবে, এখন আমি একটা কালো তার নেব। এই কালো তারটা আমি বডি লাইনে সোল্ডার করে দেব তাতাল দিয়ে বন্ধুরা। আপনারা চাইলে এরকম করে সোল্ডার করে নেবেন, কারণ ভোল্টেজ মাপ দিতে কিন্তু এটা সুবিধা হয়ে যায়। তো যাই হোক আমি কিন্তু সোল্ডার করে নিলাম। এখন আমি মিটারের কালো তারটা আমি ঢুকিয়ে দেবো এই জায়গায়। এই যে দেখেন আমি শর্ট করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখন আমার ভোল্টেজ মাপ দিতে অনেক সুবিধা হয়ে যাবে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, এই যে দেখেন একটু সার্কিটে লক্ষ্য করেন, এখানে কিন্তু 110-এর একটা রেজিস্ট্যান্স আছে এখানে পাওয়ার ভোল্টেজ মাপ দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তার আগে আমি এসি কোডটা আমি সোল্ডার করে নিলাম। এই যে বন্ধুরা, আমি এখন কারেন্টের লাইনটা ইন করে দেব। দেওয়ার পর আমি সর্বপ্রথম যেটা করব বন্ধুরা, ওই যে দেখিয়েছিলাম 110-এর রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্সের নিচের মাথায় আমি ধরলাম বন্ধুরা। পাওয়ার ভোল্টেজ কিন্তু আমার একুরেট আছে। তো যাই হোক আমি আবারও উপরের মাথায় ধরলাম মিটার। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার ভোল্টেজটা কিন্তু একুরেট পেয়ে গেলাম বন্ধুরা। তো যাই হোক আমি এখন যেটা করব বন্ধুরা, একটু হরিজন্টাল কয়েলে যাব বন্ধুরা। এই যে দেখেন আমি হরিজন্টাল কয়েলের প্রথম পিনে মিটার ধরলাম বন্ধুরা। একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ভোল্টেজটা একুরেট আছে। তো আমি পরের পিনে ধরবো বন্ধুরা, একটু লক্ষ্য করবেন মিটারে ভালো করে। হ্যাঁ বন্ধুরা, একটু খেয়াল করে যাবেন। এই যে দেখেন আমি মিটার কিন্তু 2 নাম্বার পিনে ধরলাম। এখানে কিন্তু ভোল্টেজ নেই বন্ধুরা, একটু ভোল্টেজ দেখাইতেছে। এই ভোল্টেজে কিন্তু কোনো কাজেই আসবে না আমাদের। তো প্রথম পিনে যে রকম ভোল্টেজ ছিল বন্ধুরা, এই যে দেখেন। হ্যাঁ বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রথম পিনে যে রকম ভোল্টেজ ছিল পরের পিনেও কিন্তু এই রকম ভোল্টেজ এখানে থাকা লাগবে, তাহলে ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। এখানে দেখেন প্রথম পিনে ভোল্টেজ কিন্তু একুরেট আছে। তো যাই হোক আমি এখন এই হরিজন্টাল কয়েলটা আপনাদেরকে খুলিয়ে আমি মাপ দিয়ে দেখাবো। এই যে দেখেন আমি খুলে নিলাম অলরেডি। এখন আমি এই মিটার দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো এটা শর্ট হয়ে গেছে না ভালো আছে বন্ধুরা। তো মিটার আমি সিলেক্ট করে নিলাম 10-এ, এই পাশে হইতেছে X100। তো বন্ধুরা আমি এখন এই মিটারটা ধরলাম। হ্যাঁ বন্ধুরা, কয়েলে কিন্তু মিটার আমি ধরে ফেলেছি। এখন একটু মিটারে লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন মিটার কিন্তু একদমই শো করতেছে না, তার মানে এই হরিজন্টাল কয়েলটি কিন্তু পুরোটাই শর্ট হয়ে গেছে বন্ধুরা। আমি একটা ভালো কয়েল আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো বন্ধুরা, একটু লক্ষ্য করবেন। আমি কিন্তু মিটার শর্ট হয়ে যাওয়া কয়েলটি আমি রেখে দিলাম বন্ধুরা। এটা এখন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো সুন্দরভাবে, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি মিটার কিন্তু আগের জায়গাতেই রেখে দিয়েছি। আমি আবারও মাপ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, দেখেন মিটার কিন্তু শো করতেছে। আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন, আমি মিটার কিন্তু কয়েলে ধরছি বন্ধুরা। মিটার কিন্তু পুরোটাই শো করতেছে, তার মানে এটা বোঝা যাইতেছে আমার এই কয়েলটা ভালো আছে বন্ধুরা। তো আমি এখন এই কয়েলটা এই জায়গায় লাগিয়ে দেব সুন্দরভাবে, যেভাবে লাগা ছিল বন্ধুরা এইভাবেই আমি লাগিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তারপর দেখা যায় কি রেজাল্ট আসে। আমি কিন্তু কয়েলটা লাগিয়ে নিলাম, মিটার কিন্তু আবারও জায়গাতেই রেখে দিয়েছি বন্ধুরা। এখন আমি ভোল্টেজটা আপনাদেরকে সুন্দরভাবে মাপ দিয়ে দেখাবো, আগে যেরকম মাপ দিয়ে দেখিয়েছিলাম বন্ধুরা। তো যাই হোক এখন আমি কারেন্টের লাইনটা ইন করে দিলাম। কয়েলটির প্রথম পিনে আমি ধরবো এখন। হ্যাঁ বন্ধুরা, কারেন্টের লাইন কিন্তু ইন হয়ে গেছে। তো যাই হোক আবারও আমি আপনাদেরকে সুন্দরভাবে মাপ দিয়ে দেখাইতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি প্রথম পিনে কিন্তু ধরলাম মিটারে।
একটু লক্ষ্য করবেন মিটারে। হ্যাঁ বন্ধুরা দেখেন একুরেট ভোল্টেজ কিন্তু আগের মতোই এখানে আছে। তো আমি দ্বিতীয় পিনে ধরলাম মিটারটা, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা দেখেন এখানে কিন্তু 1 নাম্বার পিনের মতোই কিন্তু ভোল্টেজ একুরেট এসে গেছে বন্ধুরা। তো যাই হোক আমাদের কিন্তু ভোল্টেজটা একুরেট পেয়ে গেলাম 2 পিনেই। এখন আমি একটু স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা, ডিসপ্লেটা কি রকম হয়ে আছে একটু দেখবো আমরা। হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ আগের মতোই কিন্তু অরিজিনাল ডিসপ্লে আমরা পেয়ে গেলাম বন্ধুরা। তো বলেছিলাম না বন্ধুরা আজকে আমরা এই 21 ইঞ্চি টিভিটা রিপেয়ার করা শিখব। তো নতুন বন্ধুরা বিন্দু মাত্র এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আনার জন্য কিন্তু 1000 গুণ আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা আমি এখন সম্পূর্ণ সংযোগ খুলে নেব। খুলে নেওয়ার পর বন্ধুরা ফিটিং করে নেব। এই যে দেখেন আমি আস্তে আস্তে করে যেভাবে কেবলগুলো খুলছিলাম আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো কেবল লাগিয়ে নিলাম। এখন আমি একটু ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পর আবারও আপনাদেরকে একটু চেক করিয়ে দেখাবো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আর একজন নতুন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর একজন বন্ধু যেন শিখতে পারে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।